আমাদের সকলের সঙ্গে সম্পর্ক, আমাদের উপরে জেনারেশন, আমাদের চাচা হুজুর পীর কেবলা ওয়ালি সাহেবদের সাথে তাদের সম্পর্ক হচ্ছে 5 হুজুরের সাথে। আপনাদের সম্পর্ক আমাদের সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে ওয়ালি সাহেবদের সাথে, চাচাদের সাথে তাদের সম্পর্ক 5 হুজুরের সাথে, তাদের 5 হুজুরের সম্পর্ক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সাথে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, হযরতে শাহ শফি ফাতে আলী ভাইসির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, নূর মোহাম্মদ শাহ খামির সাথে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, সৈয়দ আহমদ বেরলভীর সাথে তার সঙ্গে সম্পর্ক, হযরতে তারকাবা মুসালসাল হযরতে মাসুম রব্বানির সাথে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, হযরতে মুজাদ্দিদ আল-কিসানির সঙ্গে, এদিকে ইব্রাহিম আদম বিন নূরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি, সুজাতুল শাহলিল্লাহ মাদাযেলভি, আব্দুল্লাহ মাদাযেলভি, আব্দুল আজিজ মাদাযেলভি, এভাবে তারকাবা মুসালসাল হযরতে খাজা বাকি বিল্লাহর সাথে তার সঙ্গে সম্পর্ক, তারকাবা মুসালসাল হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাদের সমসাময়িক হচ্ছে, হযরতে নিজামুদ্দিন আউলিয়া তার সঙ্গে নিসবত হচ্ছে, হযরতে খাজা গরিবে নওয়াজ হযরতে মুঈনুদ্দিন চিশতির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, হযরত উসমান হারুনির সাথে আপনাদের সঙ্গে সম্পর্ক যে দেখছে কোথায় হুজুরের আওলাদ, হযরতে আব্দুর রহমানের সাথে তার সঙ্গে সম্পর্ক নিসবত হচ্ছে, কোথায় হযরতে আব্দুর রাজ্জাকের সাথে আব্দুর রাজ্জাকের সম্পর্ক হচ্ছে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক হচ্ছে বড় পীর আব্দুল কাদেরুল জিলানীর সঙ্গে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, তারকাবা মুসালসাল হযরতে ইমাম মুসার সাথে তার সঙ্গে সম্পর্ক, ইমাম রাজির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম সুনাইদের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, ইমাম মুসা কাযিমের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম বাকিরের সাথে ইমাম বাকিরের সম্পর্ক, তার আব্বা ইমাম যাইনুল আবেদিনের সাথে ইমাম যাইনুল আবেদিনের সম্পর্ক, তার আব্বা ইমাম হুসাইনের সাথে হুসাইনের সম্পর্ক, হযরতে আলীর সাথে আলীর সম্পর্ক, হযরতে উসমান গনির সাথে উসমান গনির সম্পর্ক, হযরতে আলীর সাথে আলী আর উসমান গনির সম্পর্ক, হযরতে ওমরের সাথে ওমরের সম্পর্ক, আবু বকরের সাথে আবু বকরের সম্পর্ক, আমার রাসূলের সাথে আর আমার রাসূলের সম্পর্ক আমার আল্লাহর সাথে। এখন আপনি আসুন, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী বলবো না। এই গৌসুল আজম কি জাহান্নামী? ইমাম বাকের, ইমাম যাইনুল আবেদিন, ইমাম হুসেন, এই যে লিস্টটা শোনালাম, এরা কি জাহান্নামী? এরা জাহান্নামী যদি কেউ বলে এদের সাথে জাহান্নামে যাব, তা অন্য কারোর সাথে জান্নাতে যাব না। অতএব সবার জন্য সবারটা থাক, আমরা এদেরকে ভালোবাসি, আমি এদের সাথে থাকবো। জাহান্নামে গেলে ইয়া আল্লাহ मुझे वो दोज़ख भी कबूल है जहां वली के हाथ है, वो जन्नत मुझे कबूल नहीं जिससे वली का कोई वास्ता नहीं। बस এইটা ধরে চলুন, সবার জন্য সবারটা থাক, আপনার জন্য আল্লাহর ওলিগুলো থাক। বাকি রইল এবারে জামাত ইসলামী, গায়রে মুকাল্লিদিন, যারা আপনার লামাঝাবি আছে, এদের তো হোল ওয়ার্ল্ড থেকে সব বাতিল ফিরকা কাফের ফতোয়া দিয়ে রেখেছে জানেন। এখন আমার দুঃখ লাগছে কি, দিনের বেলায় সব আলাদা আলাদা, আর রাত্রে হয়ে গেলে সব এক হয়ে পুরপুরা সিলসিলা ওলিদের বিরুদ্ধে, অথচ দিনের বেলায় আলাদা। এ তাবলীগ জামাতের বিরুদ্ধে আইনুল বাড়ির তাবলীগ আছে, দেখেন মনে আলী ভাই, এদেরকে কাফের কুকুর করে ছেড়ে দিয়েছে। আহলে হাদিসদের মত অনুযায়ী তাবলীগ জামাতেরা হচ্ছে আপনার এই হেদায়েত সম্পর্কে কত কি লিখেছে দেখো, অথচ জামিয়া সালাফিয়া থেকে বার করতে পারেন, দুনিয়া থেকে বার করার চিন্তা করছে। আর রাত্রে ওলিদের বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে একমত। আপনার সঙ্গে আমার দুশ্মনী নেই, আপনাকে ভুল বুঝিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, শুনুন, বিগত দিনে একটা ঘটনা ঘটেছিল সাঁতরাগাছিতে, আপনারা জানেন, আপনারা ছিলেন, আপনারা সাক্ষ্য। মাথার উপর যার পীর থাকে, আল্লাহ তাদের সাবেরিনদের দরজা দিয়ে থাকে, তারা শয়তানি কাজ করতে পারে না। আর যাদের মাথার উপর পীর নেই, 200-400 লোক এসে দিন শুনে আমাদের মাথা ফাটিয়ে চলে গেল, 1 লক্ষ লোক দেখছে, বলছে ফুরফুরা ভয় পেয়ে গেছে, পারেনি। ভুল, ফুরফুরার পীর তাকে হুকুম দেয়নি মারার জন্য, ঝগড়া করার হুকুম দেয়নি, কারণ রহমানি পথে যারা চলে তারা শয়তানির হুকুম দিতে পারে না। তবে মাথায় রেখে দেবে, 70 বার ক্ষমা হবে, 71 বার যেন না হয়ে যায়, এটা মাথায় রেখে চলবেন। তখন শরীয়তের মধ্যে কিন্তু যেমন একদিকে আল্লাহ রাসূলের আদর্শ আছে, ওই আদর্শের মধ্যে বদরের যুদ্ধ আছে, মাথায় রাখবেন। আপনারা এটা মনে করে রাখবেন,
কিছু করতে পারলো না। থানার ওসি ঠিক হয়ে গেছে, সিআই ঠিক হয়ে গেছে। আজ চিৎকার করে বলছি, সেই ওসিদের কানে গনগন করে বাজবে নাম আমার মেহরাব সিদ্দিকী। বাংলার জমিনে সিলসিলায় ফুরফুরাত ওলি আউলিয়াদের যারা বিরুদ্ধচারণ করবে, বাংলার বুকে কোন ওসি হোক, এসপি হোক, নেতা হোক, মন্ত্রী হোক, তাদেরকে যদি সহযোগিতা করেছে, বাংলার জমিন থেকে তাকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। মাথায় রেখে দেবেন। আর এই রেকর্ডিংটা নিয়ে যে কালকে থানায় বাজিয়ে দেবেন যে মেহরাব সিদ্দিকী বলেছে, রাইটার্সে গিয়ে বাজিয়ে দেবেন যে তিনি বলেছে। কারণ বাংলার জমিনেতে সুন্দর শাসন চলার সময় ঠিক এমন এক অপ্রীতিকর ঘটনা ঘটলো, দুটো জগন্নাথের মতো পুলিশগুলো দাঁড়িয়ে দেখলো 60 বছরের বৃদ্ধর মাথাটা ফাটিয়ে দেওয়া হয়ে গেল। মগের মুল্লুক ভেবেছেন নাকি? হ্যাঁ, 34 বছরের বাম্পার উল্টে গেছে, ফুরফুরা উল্টে যাবে। ভুল ভাবছেন আপনারা এসব মন্তব্য করে। ব্রাহ্মণকে পূজাতে তো যেমন দাদা হুজুর পীর কেবলা প্রতিষ্ঠা করেনি। আর আপনি যেটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছেন, কুয়ার মধ্যে আছেন, করলাকে দেখছেন, হাওড়া জেলার কিছু এলাকা দেখছেন। সমুদ্রের খবর রাখবেন, কোথা থেকে মাথায় রেখে দেবেন যে সিলসিলাকে উল্টাবার চেষ্টা করছে। আল্লাহ তার শেকড়কে 7 ভাগ জমিনের নিচে পুঁতেছে, আল্লাহর আরশে গিয়ে ঠেকে গেছে। বাকি রইল বাকি আলোচনা। অসুস্থ শরীর বলতে পারছি না, মাথায় রেখে দেবে শের जितने भी दुबला हो जाए वो बिल्ली से हर वक्त बड़ा रहता है। আমরা সে রেড স্নেক বলে আফ্রিকান আমাজন, আপনার কি বলে আমাজন, ব্রাজিলের আমাজন জঙ্গলে পাওয়া যায়, যে শুয়ে থাকে, হিলে থাকে, কিচ্ছু বলে না, আদর করলে কিছু সাড়া দেয় না, কিন্তু তার লেজে পা দিলে ঘুরিয়ে যে দংশন করে, সাইনাইড খেলে এসলিকার টাইম থাকে, ওই সাপের বিষে চোখ তাকাবার টাইম থাকবে না। ওদের সুন্নি মুসলমানরা রেড স্নেকের মতো ভদ্র, কিন্তু তাদের ওলিদের বিরুদ্ধে যদি তাদের লেজে পা দেন, ঘুরিয়ে যদি কামড়ে দেয়, ওয়াহাবিকে বিশ্ব থেকে নেস্তনাবুদ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? যেটা দেখুন, মাত্র 3% আদার্সদের মধ্যে পড়ে আছে, 97% রাজত্ব চলছে। দুঃখ লাগে মুসলমান, আপনাদের বুঝার জন্য বলছি। একটা কথা শুধু আপনাদের মধ্যে চাই, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা জমিনে একটা রেগুলেশন চলেছিল, এই লামাযহাবী, ওয়াহাবী, আহলে হাদিস, গায়রে মুকাল্লিদিন যে রেগুলেশন চলেছিল, ভ্রান্ত সুফিদের বিরুদ্ধে যে রেগুলেশন চলেছিল, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে, যাদের প্রভাবে প্রভাবিত হয়ে আমার আপনার বাপ দাদা ইমান হারা হয়ে কবরে যাচ্ছিল, ওই সময় আমার আপনার বাপ দাদার ইমানকে বাঁচাবার জন্য দেববন্দিকে কোন দেববন্দি আসে নয়, কোন বেরেলি আসে নয়, কোন রাফেজি আসে নয়, কোন খারেজি আসে নয়, কোন মুতাজিলা আসে নয়, জামিয়া আসে নয়। আপনার আমার বাপ দাদার ইমান বাঁচাতে যিনি এলে, ইতিহাস খুলে দেখো, তার নাম হলো বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। জোরে বলুন। আজ যদি পীর আবু বকরের জায়গায় পূর্ব ভারতের মুসলমানদের ইমানের রক্ষিতের লড়াইয়ের দিনটা আপনি দেখিয়ে দিতে পারেন, খোদার কসম বলছি, আমি আমার ভাইগুলোকে নিয়ে কালকে তবলিগ জামাতে জয়েন করব। জামাত ইসলামীরা যদি দেখাতে পারে তাদের দলে জয়েন করব। 1940 সালের পরে কেউ এসেছে? 1855 কাউকে দেখা গেছিল, তারপর ডুবে গেল। হান্টার কমিশনের রিপোর্ট অনুযায়ী আব্দুল্লাহ বানারসি এখনো পর্যন্ত আপনার দেশদ্রোহী, স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে চারণ করেছিল বলে মাথায় রাখবে। এখনো রাষ্ট্রপতির সঙ্গে আমাদের উঠা বসা আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমরা যতবার না যাই, তিনি আমাদের পুরপুরায় কতবার এসেছেন। নেতা মন্ত্রীরা উঠা বসা এখনো করে। একটু কলম হিলাবার প্রয়োজন। দুর্বলতা মনে করবেন না, এটা আমাদের আদেশ। কলমটা যেন ধৈর্যের বাঁধ হারিয়ে না হিলিয়ে দিতে হয়, সেটা মাথায় রেখে দেবেন। একটাও কারণ
নামে এফআইআর আমরা করিনি এখন পর্যন্ত। দেখাতে পারবেন? এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের আদর্শ। তবে এফআইআর একবার করি না, দুবার করি না, ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে দেবেন না, তখন কিন্তু বদর উহুদের যুদ্ধ দাঁড়িয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আজকে আমি হুঁশিয়ারি দিয়ে দিলাম আপনাদের, সিলসিলা ফুরফুরা শরীফের একটা কোন ছেলেকে যদি টিটকিরির মুখে পড়তে হয়, কোন গালাগাল শুনতে হয়, কারোর উপরে যদি হাত ওঠে, সঙ্গে সঙ্গে তার মারবেন না, গালাগাল দেবেন না। দুদিনের মধ্যে তার নাম এবং বাপের নাম ঘরের ঠিকানাটা দিয়ে আমাদের সঙ্গে দেখা করবে। আপনাদের কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে ছেলেটিকে আমরা যদি অ্যারেস্ট করিয়ে ভারতের সংবিধান অনুযায়ী, কোটা পোকো আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নেব, তাকে জেলখানার মধ্যে দেখিয়ে দেব। আজ আমি ওয়াদা করে গেলাম আপনাদের কাছে, অনেক হয়ে গেছে, বরদাস্ত করবো না। নামটা নেবেন, ঠিকানা নেবেন, বাপের নাম নেবেন, দিয়ে দেবেন। তারপর কি করতে হয় দেখবো। তার পিছনে কোন ব্যবসায়ী আছে দেখবো, তার পিছনে কোন লিডার আছে তাকেও দেখবো, তার পিছনে কোন নেতা আছে তাকেও দেখবো, তার পিছনে কোন মন্ত্রী আছে তাকেও দেখবো। আমরা বাংলার জমিনেতে বাংলাকে ভালোবেসেছি, বাংলার জমিনে যদি কেউ অশান্তি করে তাকে ছেড়ে কথা বলিনি, বলছি না, কোনদিন তাকে ছেড়ে কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হচ্ছে, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই আব্বাস এসে গেছে, আমার চাচা জানরাও সব বসে আছেন। আপনার কথা বুঝতে পারছেন তো? আমরা খেতে মন যাচ্ছে না, খেতে লাফাচ্ছে না। না না, একটা সব জিনিসের একটা নিয়ম আছে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় সেখানে কিন্তু সহ্য করা হবে না। মাথায় রাখবেন, এটা ওয়ালিদের অস্তিত্বের জায়গা। মাথায় রাখবেন, এই বাংলা হচ্ছে আল্লাহ ওয়ালিদের বাংলা। এ বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীরকে আল্লাহদের কদমে ধুলো পড়েছে। অতএব বাংলাকে নষ্ট হতে দিচ্ছি না, এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা। এই বলে আমি এখন বিদায় দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবুজি কথা বলবেন, কথা বলছেন যখন বসে। এখন তো অনেক রাত বাকি, কি বাবা রাত বাকি আছে তো নাকি? আপনার ঘুম লেগেছে নাকি? ঘুম লাগে না তো? আজকের এই যে জালসার মাহফিলটা হয়েছে, এত আলেম ওলামা, জ্ঞানী গুণী, বিদগ্ধ পণ্ডিত, মুফতি এবং আপনার পীরের আওলাদ, হ্যাঁ সকলে এসছে। আপনার খুশি তো নাকি? জোরে বলেন না। উঠাউটি করবেন না, চুপচাপ বসুন আপনারা। কারণ এরা মৌকা সব জায়গায় হবে না, এটা বুঝতে পারছেন না আপনারা। আপনারা যেটা ভাবছেন হয়তো হ্যাঁ এক একটা করে ফেললে সবাই সব হুজুরে এসে যাবে, এত সহজ ভাববেন না, কত দিলেন না। যাই হোক, আপনার মাশাআল্লাহ আমার ভাতিজা জনাব আল্লামা পীরজাদা সাফরিন সিদ্দিকী এসে হাজির হয়ে গেছেন। হাবিবুর রহমান সিদ্দিকী পীর সাহেব কিবলা ছোট সাহেব জাদা এসছেন। আর প্রথম ওয়াজ করে গিয়েছেন হাবিবুর রহমান সিদ্দিকী পীর সাহেব কিবলা বড় সাহেব জাদা জনাব আল্লামা পীরজাদা তাহবিব সিদ্দিকী ওয়াজ করে গেলেন, শুনেছেন আপনারা, কি বলতেন নাকি? যাই হোক, এখনই আমার ভাতিজা জনাব আল্লামা পীরজাদা আব্বাস সিদ্দিকী এসে হাজির হয়েছে। ভাইজান, একটা কথা হচ্ছে কি জানেন ভাইজান? একটা কথা হচ্ছে ভাইজান, আমরা পশ্চিমবাংলার যে মুসলমান, আমরা কথা খেয়াল করবেন, আমরা পশ্চিমবাংলার মুসলমান, কি বাবা এই সংখ্যালঘু মুসলমান, আমরা সংখ্যালঘু তো নাকি? এটা জোরে বলেন তো ভাইজান। আপনার সংখ্যালঘু বলে আপনার মানেন? তা বললেন কেন? কেন বললেন?
সংখ্যালঘু সংখ্যালঘু এই কথা বলে আজকে আমাদের দাবিয়ে রাখতে চাইছে। কথা বুঝলেন না? সংখ্যালঘু যদি আমরা হবো তার তেল মাখাবে কেন সরকার? বলুন। হ্যাঁ, আমরা পশ্চিম বাংলার মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ঠিক না বেরিক? বলুন, তাহলে কোন দিক দিয়ে সংখ্যালঘু আমরা? কাজ কারবার ব্যবসা বাণিজ্য লোন টোন এদিক দিয়ে আমরা সংখ্যালঘু। কি বলতেন নাকি? আপনারা মজবুত হয়ে দাঁড়াবেন। বিরাট বিরাট সমাবেশ মুসলমানদের, এই সমাবেশকে দেখলে সরকার ভয় পায় যাতে বড় সমাবেশ না করতে পারে, তার সুপরিকল্পিত হয়ে চক্রান্ত চালানো হয়। ঠিক না বেটি? ঠিক না বেটি? অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। 34 বছর বাদ বাংলার মুসলমান ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক না নাকি? হ্যাঁ, আপনি যদি ঠিক মতন না জানেন, এই বাংলার সংখ্যালঘু মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। মেনে নেবে? মেনে নেবে? মেনে নেবে না। মৌলিক অধিকার আমাদের মুসলমান আমাদের চাই, বুঝে নেবো আমরা। আমাদের ওরা যে খেলা করা যাবে না, আমাদের প্রাপ্য দিতে হবে। কি বলা যায় কি? মৌলিক অধিকার আমার দাদা কি চেয়ে গেছে না? যাই আরে কথা বলে চেয়েছে তো। ব্রিটিশ সরকার যখন চলে গেল, গান্ধীজি, শিয়া দাস, থেকে ফজলুল হক, মোহাম্মদ জিন্না এলেন। দাদাবীর এখানে দাদাবীর কি বলেছিলেন? বাবা মোহাম্মদ জিন্না, একে ফজলুল হক কি বলেছিলেন? আমরা ভারতের সংখ্যালঘু মুসলমান, আমাদের মৌলিক অধিকার দিতে হবে। আর জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমরা ধর্মের কাজ চালিয়ে যাব, দিনের কাজ করে যাব। কোন রকম ব্যাঘাত না আছে তার ব্যবস্থা করে দিতে হবে। কে বলেছিলেন? কে বলেছিলেন কথাটা? দাদাপীর। কে বলেছিলেন? দাদা আমার দাদারা মৌলিক অধিকার চেয়ে গেছেন, আমার বাপ দাদারাও চেয়ে গেছে, আমরাও চেয়ে যাব আপনাদের সকলের জন্য। হাকি না বলো? যেটা চাই ফুরফুরা পিসারা, যেটা চাই ফুরফুরা পিসাদের ছেলেদের চাকরি বাকরি দিতে চেয়ে চায় এ বাবু চায় না? কোনোদিন না। আমরা চাই আপনাদের জন্য। হিন্দু মুসলমান, হিন্দু গরিব মুসলমান গরিব, এদের যে অবস্থা চলছে তাদের জন্যই আমরা চেয়ে থাকি। হাকি না বলুন তো ভাইজান? ঠিক তো নাকি? বাবাজি ভাইয়েরা, দোস্তরা, সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। খুব বুঝে চলবেন আপনারা। হ্যাঁ, মাথা ঠান্ডা করে চলবেন। এখন সময় বেশি দেওয়া যাচ্ছে না ভাইজান, বলার অনেক কিছু আছে। কথা বুঝলেন? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে জনাব আল্লাহ মুফতি আব্দুল্লাহ মারুফ সাহেব বক্তব্য রাখবেন। আপনারা দয়া করে ওটাউটি করবেন না, ধীরে স্থির বসুন। এরকম সুযোগ কিন্তু সবসময় হবে না। কথা বলেন? আপনারা চুপচাপ বসুন। বাবু কোথায় গেলেন? আমাদের দেওবন্দি ফারেক, হ্যাঁ মাসাল্লাহ, দেওবন্দ ফারেক হচ্ছেন জনাব আল্লামা ওসিউল্লাহ ফারুক সাহেব। তিনি এসে গেছেন। হ্যাঁ, চিন্তা করবেন না, সব একটা পর সব এসছে ভাইজান। কথা চিন্তা সবই এসে যাবে। বসে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
দরুদ মুহাম্মাদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি প্রথমে যে দরুদ শরীফটা পাঠ করলাম, এটা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা দরুদ শরীফ, মাথায় রাখবেন। কারণ আজকে আমি এসে এখানে একটি কাগজ দেখতে পেলাম, এখানে অনেক কিছু লেখা আছে। এতে যা লেখা আছে আমার ওয়েটের থেকে বেশি ভারী, বাস্তব কথা। তো অতি সংক্ষেপে চেষ্টা করবো আপনাদের কাছে একটু আলোচনা রাখতে। প্রথমত আমি বলে নিই, আজকে এই মাহফিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, আর বিশেষ করে যারা এখানে এসে হাজির হয়েছেন ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান আর বিভিন্ন উলামা হযরত, সকলকে আমি আমার তরফ থেকে মোবারকবাদ সালাম জানিয়ে শুরু করছি। যে দরুদটা বললাম দরুদে মুহাম্মাদি, অনেকে এখানে একটা কথা লেখা আছে দেখলাম, ফুরফুরা সিলসিলা মেনে চলা মানুষগুলি সবাই জাহান্নামী, কারণ তারা মিথ্যুক। আসুন, এই যে দরুদ শরীফটা আমরা পাঠ করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা কোরআনের দলিল। যে দরুদটা পাঠ করলাম এটা কোরআনের দলিল। এখানে ফুরফুরা সিলসিলা আলেম ওলামাদেরকে আমি জানাতে চাইনি, ফুরফুরা সিলসিলা হাজার হাজার আলিম মুফতি রয়েছেন, আর বিশেষ করে আওলাদে মুজাদ্দিদে জামান বিশ্ব হুজুর কেবলাগণ 32 জন টাইটেল পাস। আরে আমার ভাইপোরা রয়েছে ব্যাপক, কেউ অশিক্ষিত নয়। তো তাদেরকে আমি বলতে চাইনি, আমি চাইছি যাদের এরকম মন্তব্য, তাদের এই মন্তব্যের জবাবগুলো দিচ্ছি আমি আপনাদেরকে। পারেন তো রেকর্ডিং করে রাখবেন। আর যদি মনে হয় আব্দুল্লাহ ইবনে মারুফ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল বলেছে, বাপের বেটার মতো সামনাসামনি কথা বলবেন। একটা কথা বলে শুরু করছি, এটা কোরআনের দলিল, পবিত্র কোরআন, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 6, সূরা নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পাঠ করো। তাই আমরা কোরআনের এই আয়াতকে সামনে রেখে দরুদে মুহাম্মাদি পাঠ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিলসিলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটাকে এক জায়গায় জমা করে এই সিলসিলাকে তৈরি করেছে। এই সিলসিলাকে অনেকে বলে জাহান্নামী। চলুন একটু দেখে নিই। এবার আসছি, কোনটা দিয়ে শুরু করব আজ আপনারাই বলে দিন। এখানে দুটো আছে, একটা হচ্ছে তাবলীগ জামাত, একটা হলো কি ওয়াহাবি নাকি জামাতি, এই হলো জানেন তো ওয়াহাবি জামাতি। তা কোনটা দিয়ে শুরু করব? তাবলীগের বিরুদ্ধে বলবো না ওয়াহাবিদের বিরুদ্ধে বলবো? কেন আপনাদের বিরুদ্ধে তাবলীগের ঝগড়া আছে নাকি? ও শুনে, আমি এখানে দ্বন্দ্ব লাগাতে আসিনি। কোরআন জানিয়ে দিয়েছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 3, সূরা নাম সূরা আল ইমরান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে পৃথক হতে চেও না। তাই আমি এখানে এসেছি এই প্রশ্নের জবাবগুলো দিতে, কারোর বিরুদ্ধে কথা বলতে আমি আসি নাই। এটাই হলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার কথা, আমার বাবার কথা নয়, আমার কথা নয়। আর একটা কথা বলে নিচ্ছি, প্রথমত এগুলো জানি না কাল সকালবেলা কি অপবাদটা আসবে, জানি না কাল সকালবেলা কি অপবাদটা আসবে। বহুত আলিম উলামা পীর সাহেবরা আছেন, কথাটা বুঝতে পারছেন কিন্তু আমি জানি না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা আলেম আছেন, উলামা আছেন, পীর আছেন, এবং তা দলিল আদিল্লা গুলো সব মজুদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, ফুরফুরা সিলসিলা তো কুমোর ব্যাং, জানেন একটা কথা আছে আরবিতে,
কবি নাজমুদ্দিনের লেখা কবিতা, মাওয়াইজ কবিতা, আলেম উলামারা যারা আছেন তারা ভালো জানবেন। লা তাকিল কাইদা দাইফি ফারুদ্দামা তামুতুল আফাইল মিন সুমুমিল আকারিম। তোমরা কোনোদিন ছোট জিনিসকে ছোট বলে ঘৃণা করো না। অনেক সময় না সামান্য ক্যাকড়া বিচের বিষে বড় বড় অজগর সাপ মারা যায়, ঠিক না বেটি? ও এদের ধারণা হয়ে গেছে এই দাদা হুজুরের সিলসিলাটা পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এই এলাকাটায় থাকে। শুধু এই এলাকা নয়, সারা পৃথিবীর মানুষের মতের সঙ্গে, কোরআন হাদিসের মতের সঙ্গে এই সিলসিলা। সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, সঠিক জিনিস যদি একজন হয় ওটাই যথেষ্ট 1000 জনের থেকে, ঠিক না বেটি? মনে রাখবেন, কুমোর ব্যাং ফুরফুরা সিলসিলা মেনে চলা মানুষগুলি সবাই জাহান্নামী, কারণ তারা মৃত্যু। কি মিথ্যা কথা বলেছে? কি মিথ্যা কথাটা বললো? যিনি বলেছেন বাপের বেটা যদি হয়ে থাকেন, আমি আব্দুল্লাহ মারুফ ব্যক্তিগতভাবে তার সঙ্গে বসতে চাই। আমি আব্দুল্লাহ মারুফ ব্যক্তিগতভাবে তার সঙ্গে বসতে চাই। মৌলানা হোক, আলেম হোক, মুফতি হোক, যেই সাহেব হোক। মিথ্যুক কথাটা কাকে বলে জানতে হবে, আর জাহান্নামী কাকে বলে এটা জানতে হবে। ব্যাপারটা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই। জ্ঞান না থাকলে না অনেক কিছু বলে, কোন জিনিসের ডেপথ না থাকলে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার ফলে না উল্টো পাল্টা বলবে। আরে মশাই, তোমার যে সম্পর্কে জ্ঞান নাই তুমি বাতেলা মারো কি করে? কোরআন জানিয়ে দিয়েছে না? পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 12 সূরার নাম সূরা বনী ইসরাঈল। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যে সম্পর্কে সঠিক তথ্য জানা নাই তুমি সে সম্পর্কে মন্তব্য করতে যাও না। চোখ, কান, হৃদয়কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ফুরফুরা সিলসিলা জাহান্নামী। আর ফুরফুরা সিলসিলার পৃষ্ঠাদের দেখতে পেলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর যেই স্টেজ থেকে নেমে যাচ্ছে জলসা করার লোকে লজ্জা করা উচিত। ফুরফুরা সিলসিলা না যাই, এই মিলাদ করা চলবে না, এই কি বলবো ক্যাম্প করা চলবে না। তা তুই হায়দ্রাবাদে কি করে ক্যাম্প করলি? দেবে আদো সব আমার কাছে দলিল আছে। দুটো করে জামা পরিস, একটা চেরা জামা, একটা গোল জামা। যেখানে ফুরফুরা সিলসিলার লোক সেখানে গোল জামা পরে বাস করিস, আর যেখানে চেরা জামা আছে সেখানে চেরা জামা বাস করিস। মুনাফিক কোরআন জানিয়ে দিয়েছে ইসলামের চরম সত্যটি মুনাফিক মুসলমানগুলো। মাওলানা চলো আর একটু যাই, আগিয়ে দেখি কোথায় কি চালিয়ে। জানাজার শেষে দোয়া ও নামাজ ও এইদিকে আমার ধরা হয়তো মসজিদে খাওয়া শোয়া যায়। ও আচ্ছা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? তবে মসজিদে করলে অসুবিধা কি ছিল? মেহমানদারি না, প্যান্ডেল করা লাগতো না, প্যান্ডেল করা লাগতো না, আপনার কিচ্ছু করার প্রয়োজন হতো না, তাই না? অনেকগুলো টাকা বেঁচে যেত। কোথায় করবেন? লা তাত্তাখিযু মাসাজিদাকুম মাবিতাম ওয়া মাকিলা। নবী বললেন তোমরা মসজিদগুলোকে শোয়া এবং খাবার ঘর বানাইও না। বাইতুল মানে ঘর, দারুন মানে ঘর। বাইতুল মানে ঘর, ওই ঘরকে বলা হয় যেখানে রাত্রি যাপন করা হয়। বুঝছে? ও ইতিকাফের নিয়ত করে শোবে না, এটা ইয়াং ছেলে ইতিকাফের নিয়ত করে কদিন শোবে? 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহের মাথায় তো ফুটুর ডোম, বিপদের শেষ থাকবে না। হয়েছে? ভেবে দেখো বাড়িতে গিয়ে। মসজিদ হলো আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরার নাম সূরায়ে জিনের মধ্যে আল্লাহ পাক বললেন মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করতে যেও না। আহলে সুন্নাতুল জামাত কারা? তাবলীগ বলছে আমরা। ও তার মানে কি জানেন? পশ্চিমবাংলায় যত দল আছে না, প্রত্যেকটা দল বলে আমরা জান্নাতি। দেখবেন ফুরফুরা সিলসিলা বলে জান্নাতি, তাবলীগ বলে জান্নাতি, বেরেলি বলে জান্নাতি, ওয়াহাবি বলে জান্নাতি। আরে কোরআনে তো আয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি, ঠিক না বেটি? আর আসল কোনটা সেটা খোদা ভালো জানে, ঠিক না বেটি? একটু চলুন না দেখে নিন, দেখে নিলে ক্লিয়ার হয়ে যাব। আহলে সুন্নাতুল জামাত কারা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস নিয়ে যারা চলবে তারা হলো আহলে সুন্নাতুল জামাতের দল। এবার চলুন, তাবলীগ সিলসিলার কিছু মানুষ তারা করে কি, সকল আলেমকে আমি বলবো না, কারণ তাবলীগ সিলসিলার অনেক আলেমের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের সঙ্গে কথোপকথন করেছি, তাদের মতের সঙ্গে দেখছি অনেকটা ডিফারেন্স।
আবার অনেকগুলো আছে দেখবেন 2-4টে কেতাব পড়েছে, বড় বড় ফতোয়া মারে। কারণ কি জানেন, ফুরফুরার জায়গায় এসে যদি দুটো তবলিগের ফুরফুরার বিরুদ্ধে কথা বলে দেখবেন হাইলাইট পাওয়া যায়, ঠিক না বেঠিক? লোকে ডাকবে, দাওয়াত দেবে। আবার কি জানেন, এইসব কারবার ধান্দায় শুনে রেখে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার আগে একটা কথা আপনাদের বলি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিল না কাফের ছিল? আরে জোরে বলুন। তা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অনেকে দেখবেন গালি দেয়, দেয় না? গালি দেয় তো। সাবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুল মুমিনি কুফরুন, হাদিসটা তো পড়া নেই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যখন দাঁত শহীদ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছিলেন হুজুর ওদের জন্য বদদোয়া করুন। নবীজি বদদোয়া করলেন না। আর ওয়াহাবীর আলেমগুলো দেখবেন ফিকহে মুহাম্মাদী মুকাদ্দামায় লিখে দিয়েছে লানাল্লাহু আলা আবি হানিফা ওয়া শাফি ওয়া মালিক ওয়া আহমদ বিন হাম্বল, এদের প্রতি বদদোয়া করেছে। চিন্তা করতে পারেন, ওরা আমার খালি বড় বড় বাতেল আমারে সহিহ হাদিস। আপনাদের এলাকায় ওরকম গোটা কত মাল আছে কিনা আমি জানি না। দেখবেন খালি কোথায় কোথায় খালি বুখারী শরীফের 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস। আর আম লোকেরা বোঝে না, তারা আমি দেখেছিস বুখারী শরীফের হাদিস নম্বর বলতে জানি আমাদের মূল্য কিছু বলে, ঠিক না বেশি? আবার মুসাফা করতে গেলে একা তো মুসাফা তবে দোয়াতে মুসাফা পান না। নবীর হাদিস, আমার কথা নয়, ইবনে মাসউদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ইবনে মাসউদ বলেন কাফি বাইনা কাফাইহি, জানবে না শুনবে না, খালি বড় বড় বাতেলা মারবে। প্রকৃত দেওবন্দি কারা? প্রকৃত আলেম হতে গেলে দেওবন্দি কেতাব ছাড়া হওয়া যায় না। ও প্রকৃত আলেম হলে দেওবন্দির কেতাব পড়তে হবে, তাই না? আচ্ছা বাবু চলুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কেতাব লিখেছে, সেই কেতাবটা আমরা পড়েছি, পড়ে মাওলানা হয়েছি। এখন কেতাবের ভিতরে যদি কোরআন এবং হাদিসের পক্ষে কথা লেখা থাকে, ওই কেতাবটাকে আমাকে পড়তে হবে, ঠিক না বেটি? আর দাদা হুজুরের নিজস্ব যদি মত নেওয়া থাকে ওখানে, কোরআন হাদিসের বাইরে যদি হয় তাকে কেতাবটা পড়া যাবে না। তো কোরআন এবং হাদিসের কেতাবগুলো যারা লিখেছে তাদের কেতাব আমরা পড়ি, পড়ে আলেম হই। দেওবন্দি লিখেছে, বেরেলি লিখেছে, ওয়াহাবি লিখেছে, এটা আমার দেখার দরকার নেই। আমি দেখি আল্লাহ কথা বলেছে কিনা সঠিক কথাটা, নবীর কথাটা সঠিক বলেছেন কিনা। আর বাকিগুলো তার নিজের মতগুলো যদি ঢুকিয়ে দেওয়া থাকে সেগুলোকে আমরা বাদ দিই। কথা বুঝতে পারছেন? আজ থেকে 300 বছর আগে, 300 বছর আগে যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসতেন, তিনিও কেতাব লিখতেন, তার কেতাব লিখে আমরা পড়তাম। এর তো ছাড়ানো পড়ার কথা নয়। দেওবন্দ মাদ্রাসার মাওলানা ওরা কোন কেতাব পড়েছিল? ওই বললাম তো, ওই ফালতু কথাবার্তা বলে সাধারণ মানুষকে। তার কিছু বক্তা আছে, শোনেন, কিছু বক্তা মনীষা আছে, স্টেজে উঠে না কেউ থাকবে না, খালি বড় বড় বাতানা মেরে লোকদের মন জয় করার কথাগুলো বলে যাবে, বুঝতে পারছেন? তাই আমাদের মাঝে আলেমদের বিচার হবে প্রথম। মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস থেকে হাদিসটা রওয়ায়াত, কিয়ামতের মাঠে 3 জনের বিচার প্রথম হবে। একজন বিচারকের বিচার হবে প্রথম, দ্বিতীয় নম্বর একজন দানশীল লোকের বিচার হবে, আর একজন আলেমের বিচার হবে। মনে রাখবেন, এই মুনাফিক আলেমদের জন্য এই মানুষ, সাধারণ মানুষের ভিতরে গন্ডগোল, তর্ক, যুদ্ধ, বান্দা লাগিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে। এই আলেমদের থেকে একটু সাবধানে থাকবেন। এবারে দাদা হুজুর আর একটা কি কোরআন তেলাওয়াতের কথা বলছিলাম, ফুরফুরা সিলসিলা ভুক্ত যত আলেম আছে তাদের কোরআন তেলাওয়াত বলে, ভাই আয় আমার কাছে, তোর কত সহি আমি দেখলাম, ভাই আয় কেন বলে পালিয়েছিস কেন? ভাই আমি আব্দুল্লাহ ইবনে মারুফ বলছি কোরআন তেলাওয়াত সহি নেই, আর তোর দেখাবো কোরআন তেলাওয়াত কত সহি আর বেসহি। এই জিনিসগুলো না এই সাধারণ মানুষের ঈমান নষ্ট করার কথাবার্তা, ঠিক না? ঠিক। প্রত্যেক সিলসিলার মানুষ তার মধ্যে কি আছে, ভুল ভ্রান্তি আছে, নেই? সে ভুল করতেই পারে। তা বলে একজন মলি সাহেব, সে আলেম নয়, সমাজে বক্তা বলে বেড়ায়। বক্তা আর আলেম দুটো কিন্তু আসমান জমিন তো বাদ, মনে রাখবেন। বক্তা আর আলেম, এখানে শব্দটা দিয়েছে ফুরফুরা সিলসিলাম যত আলেম। চিন্তা করতে পেরেছেন? কে বলেছে, কোন মালটা বলেছে বলতে পারেন, তার নামটা একটু শুনে যাই আমি আমাদের মজলিসে। কোন মালটা বলেছে? আরে বলেন না, কাগজ ছেড়ে কি করে? আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে বসবো জনগণের সামনে টিভির পর্দায়, লুঙ্গি খুলে না চাইনা পরিয়ে ছেড়ে দেবো। যত আলেম কোরআন ভুল পড়ে, তুই একা সহি পড়িস। বড় খারাপ লাগে এইসব দ্বন্দ্ব বাঁধানো কথাবার্তা আমি বলতে আসিনি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এরা মাটির তৈরি, দেখেছেন? আচ্ছা বাবু, আল্লাহ জাতে মোবারক, নবীর জাতে মোবারক দুটো এক, আলাদা। নবীর সঙ্গে সাহাবীদের তুলনা হয় না, সাহাবীদের সঙ্গে ওলির তুলনা হয় না, আল্লাহর সঙ্গে নবীর তুলনা হয় না। আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। এইটা যখন এক করতে যাব না, তখন সমস্যাটা পাঠিয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ রাখবেন, সংক্ষিপ্ত ভাবে অল্প মাথায় কথাগুলো বলে যাচ্ছি। এক করতে যাবেন না, গন্ডগোল পাঠিয়ে দিয়ে সাধারণ মানুষের ঈমান নষ্ট করবেন না। হুরকুরা সিলসিলা বেদাতে হাসানা দল, ও এতদিন বলছিল বেদাত, এখন হয়েছে বেদাতে হাসানা। এই কথাটা মানে তবলিগের দলের লোকেরা বলেছে, কারণ ওরা ডাইরেক্ট বেদাতে সাইয়া বলতে পারে না, কারণ জানে কাঁচা খুলে দেবে। আর ওয়াহাবি দলের লোকেরা তারা খালি বলে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস, তাই না? সহিহ হাদিস মেনে খালি উল্টো পাল্টা কথা বলে। তারা শুধু কোরআন আর হাদিস মানে, ওলিদের গালিগালাজ করে, সাহাবীদের গালিগালাজ করে, এমনকি নবী পর্যন্ত ভুল তারা ধরে। শোনেন, সব কোরআনের দলিল, হাতে সংক্ষিপ্ত সময় তো, বহু আলেম ওলামা পীর সাহেবরা আছেন, তারা বলবেন। খালি সংক্ষেপে আপনাদের এই কথাগুলো একটু ইঙ্গিত দিচ্ছি। এইসব ধারণায়, এইসব আলেমদের সঙ্গে কথাবার্তা বলা থেকে একটু দূরে সরে থাকবেন। কোন মুহূর্তে আপনার কি করে ঈমান নষ্ট করে দেবে। নিমে হাকিমে খাতরায়ে জান, নিমে মোল্লায়ে খাতরা ঈমান। আধা ডাক্তার রোগী মেরে ফেলে, আধা মোল্লা ঈমান নষ্ট করে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। গ্রামে না, বিশাল বড় একটা গ্রাম, গ্রামের একটা ইমাম সাহেব খালি বলে, তোদের সিলসিলার আলেমদের ডাক, আমি বাস করবো, বাস করবো, বাস করবো। তা বলছি ঠিক আছে, বাস কি, বাস আমরা তো বুঝিনি হুজুর, তা আলেমদের আমরা ডাকছি, আপনি বসবেন, ওরা আপনাদের সঙ্গে বাস করবে। তো ভালো, বাসের দিন নির্ধারিত হয়েছে। যেদিন নির্ধারিত হয়েছে, ও বেড়া তো কিছুই জানে না। ও করেছে কি, সকালবেলা কি করে জানে, হঠাৎ সেক্রেটারিকে এসে বলছে, শোনো, বলে কি, এই মাত্র আমার বাড়ি থেকে ফোন এলো, আমার মেয়ের পাকা দেখাশোনা, আজ হয়তো বিয়ে হয়ে যাবে, এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। আপনি বললেন বাস দেবেন কি বাস করবেন, তা ওরা চলে যাচ্ছে।